দর্শক, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের সংবাদ সংগ্রহে সেখানে আছেন সহকর্মী শাফি উদ্দিন আহমেদ। আমরা তার কাছ থেকে জানবো সর্বশেষ খবরাখবর। ইশিতা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, মালয়েশিয়ার স্থানীয় সময় রাত 8টা 45 মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান এসে কুয়ালালামপুর পৌঁছেছেন এবং সেখানে তাকে অভ্যর্থনা জানিয়েছেন মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে ধর্মমন্ত্রী। পাশাপাশি তাকে বরণ করে নিয়েছেন মালয়েশিয়ার দূতাবাসের কর্মকর্তারা। এছাড়া সেখানে রাজনৈতিক দলের বিএনপির নেতাকর্মীরাও ছিলেন তারেক রহমানকে বরণ করে নিতে। তারেক রহমান কুয়ালালামপুরের এয়ারপোর্ট থেকে সরাসরি এসে হোটেল সাংরিলা এসে উঠেছেন। এখানে উনি রাত্রি যাপন করবেন। পাশাপাশি আগামীকালকে অনেকগুলো রাষ্ট্রীয় কর্মসূচি আছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক আছে। এছাড়াও দ্বিপাক্ষিক অনেকগুলো সমঝোতা স্মারক চুক্তি, বাণিজ্য চুক্তি সই হবে। এখন আর কিছুক্ষণ পরেই তারেক রহমানের সাথে মালয়েশিয়ার বিএনপি নেতাকর্মী সহ প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের একটি সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। তো সেই সুধী সমাবেশের বিষয়ে আমরা কথা বলবো। মালয়েশিয়ার বিএনপির নেতা জাহাঙ্গীর আলম আমাদের সাথে আছেন, আমরা কথা বলবো ওনার সাথে। সবার আগে আজকে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তার প্রথম সফরটি মালয়েশিয়াতে। আমি একজন মালয়েশিয়ার সাধারণ প্রবাসী। আজকে আমাদের প্রবাসীদের ভিতরে মনে হইতেছে যে নতুন একটা চাঁদ আজকে একটু পরেই এয়ারপোর্ট থেকে বেরোয় আসবে। সেই চাঁদটি হোটেল সাংরিলাতে ঢুকবে এবং সেই চাঁদের মুখের কথাগুলো শোনার জন্য মালয়েশিয়া প্রবাসীরা এক বুক আশা নিয়ে বসে আছে, তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। তাকে আমি জানাই মালয়েশিয়ার সমস্ত প্রবাসী ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রবাসীদের চাওয়া, আজকে মালয়েশিয়াতে যারা অবৈধ প্রবাসী আছে, এই মালয়েশিয়া প্রধানমন্ত্রীর সাথে আলাপ আলোচনার সাপেক্ষে সে বিবেচনা দেখবেন যাতে প্রবাসীরা বৈধকরণ হতে পারে। এবং কলিং ভিসার যে কথাটি চলছে, আমরা চাই সিন্ডিকেট মুক্ত একটি কলিং, যেটা বাংলাদেশে অন্য দেশে কোনো সিন্ডিকেট নাই। কম খরচে মালয়েশিয়ায় ইন্ডিয়ার থেকে নেপাল থেকে মানুষ আসে, আমরা বাংলাদেশে মানুষ গরিব মানুষ, আমরা কম খরচে মালয়েশিয়া আসতে চাই। সঠিকভাবে আমরা একটা কাজ চাই। আমরা বাংলাদেশ থেকে সমিতির থেকে লোন আনি, বাড়ির গরু বেশি, আমরা গাছ বেশি, আমরা প্রতারিত যাতে না হয়, যাতে কোনো সিন্ডিকেট না হয়। আমরা চাই দালাল মুক্ত একটু হাই কমিশনার। মালয়েশিয়া প্রবাসীতে যদি কোনো প্রবাসী মারা যায় বিনা খরচে, তাকে সরকারি খরচে তার ফ্যামিলির কাছে 72 ঘন্টার ভিতরে লাশটি পৌঁছে দেবেন। ধন্যবাদ ইশিতা। আপনি শুনছিলেন এখানে প্রবাসী বাংলাদেশিদেরও মনের কথা এটি। আগামীকালকে যেই সমঝোতা চুক্তিগুলো সই হবে সেখানে মূলত বৈধভাবে যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় আসবেন কাজ করতে, তারা যেন কোনো হয়রানির শিকার না হন এবং বহুল প্রতীক্ষিত যে কলিং ভিসাটির কথা বলা হচ্ছে, সেই কলিং ভিসার একটি চুক্তি হবে। অনেকেই ধারণা করছেন হয়তোবা 10 লাখের মতো বৈধ বাংলাদেশি শ্রমিক আবারও নতুন করে মালয়েশিয়ায় এসে তাদের কর্মজীবন শুরু করার সুবিধা পাবেন। এছাড়াও এখানে যারা অবৈধ হয়ে গেছেন বিভিন্নভাবে এসে, তাদেরকেও বৈধকরণের নতুন করে একটি সুফল আসবে এই সফর থেকে। আপাতত মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তী বুলেটিনে আরও বিস্তারিত নিয়ে সংযুক্ত হব। ইশিতা, ধন্যবাদ শাফি আপনাকে।